ভেবেছেন কখনো এই গরমে যখন আপনি রিমোটে একটা বাটন চাপেন তখন আপনার ঘরটা মাত্র কয়েক মিনিটেই ঠান্ডা হয়ে যায় কিভাবে? এ তো ম্যাজিক না, এর পেছনে আছে বিজ্ঞানের এক অসাধারণ খেলা, এয়ার কন্ডিশনারের ভেতরের গোপন মেশিনের গল্প। চলুন আজ আমরা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখে নেই আসলে কিভাবে কাজ করে এই ঠান্ডা করার যন্ত্র। আমরা যখন গরমে ঘামি তখন সেই ঘাম শুকাতে শুকাতে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ঘাম শুকাতে গিয়েই আমাদের শরীর থেকে গরমটা টেনে নেয়। এই যে ঘাম বা যে কোনো তরল যখন বাতাসে মিলিয়ে যায় তখন সেটা আশেপাশ থেকে অনেক তাপ অর্থাৎ হিট শুষে নেয়, আর এই প্রক্রিয়াকেই বলা হয় লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। এসিতে যেই তরল ব্যবহার হয় সেটা এই প্রক্রিয়ায় খুব ভালোভাবে তাপ শুষে নিতে পারে, তাই এটা কুলিং এর জন্য পারফেক্ট। ধরো একটা রুমের মধ্যে গরম আছে, এবার সেই গরমের ভিতর ফ্রিজের মতো এক ধরনের তরল যদি ঢুকিয়ে দেওয়া হয় তখন সেটা আশপাশ থেকে গরম শুষে নেবে এবং বাষ্পে গ্যাস পরিণত হবে। আর যদি সেই তরলটা এমনভাবে ছড়িয়ে দেওয়া যায় যেটা বেশি জায়গায় কভার করে তাহলে সেটা আরো বেশি গরম টেনে নিতে পারবে। এখন যদি সেই তরলের পেছন থেকে একটা ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয় তখন ঠান্ডা হাওয়া বাতাস সামনের দিক দিয়ে বেরিয়ে আসবে, আর ঠিক এভাবেই এসি আমাদের রুম ঠান্ডা করে। এখন চলো দেখি এই রেফ্রিজারেন্ট এসি এর মধ্যে কিভাবে ঘুরে ঘুরে কাজ করে। প্রথমেই আছে কম্প্রেসর, এটা একদম আমাদের হার্টের মতো কাজ করে। এটা রেফ্রিজারেন্টকে পাম্প করে আর প্রেসার দিয়ে গরম গ্যাস বানিয়ে ফেলে। এরপর সেই গরম গ্যাস চলে যায় কন্ডেন্সারে। একটু মনে রেখো, ইভাপোরেশন মানে তরল থেকে গ্যাস হওয়া, আর কন্ডেনসেশন মানে গ্যাস থেকে তরলে ফিরে আসা। আর এই কন্ডেন্সার সেই গরম গ্যাস থেকে তাপ বের করে দেয় আর তখন সেটা আবার তরলে পরিণত হয়। এবার সেই ঠান্ডা তরল চলে যায় এক্সপ্যানশন ভালভে। এখানে পাইপ হঠাৎ শুরু হয়ে যায় আর তার ফলে চাপ কমে যায় এবং টেম্পারেচার হঠাৎ করে অনেক নিচে নেমে আসে। এই ঠান্ডা রেফ্রিজারেন্ট এবার যায় ইভাপোরেটরে। এখানে রুমের গরম বাতাসের সংস্পর্শে এসে এই ঠান্ডা তরল আবার গ্যাসের রূপ নেয়, মানে ইভাপোরেট হয় এবং সেই সঙ্গে রুমের গরম শুষে নেয়। এবার চলো দেখি এই প্রতিটা যন্ত্র কাজ করে কিভাবে। প্রথমেই হচ্ছে ইভাপোরেটর, এটার কাজ হচ্ছে এখানে ঠান্ডা রেফ্রিজারেন্ট রুম থেকে তাপ নিয়ে গ্যাসের রূপ নেয়। এরপর কম্প্রেসর, কম্প্রেসরের কাজ হচ্ছে এই গ্যাসকে আবার চেপে ধরে যাতে প্রেসার ও টেম্পারেচার দুটোই বাড়ে। এটা অনেকটা বাটান গ্যাস বা মশার স্প্রে বোতলের মতো, যেটা চালালেই ঠান্ডা লাগে কারণ প্রেসার কমলে তাপমাত্রাও কমে। এরপর থাকছে স্ক্রোল কম্প্রেসর। এখনকার নতুন এসিগুলোতে পিস্টনের বদলে স্ক্রোল টাইপ কম্প্রেসর থাকে। এতে দুইটা গোল ঘূর্ণি অর্থাৎ স্ক্রোল থাকে, একটা ঘোরে আর একটা স্থির থাকে। যখন গ্যাস ভেতরে ঢুকে জায়গা ছোট হয়ে যায়, ফলে গ্যাস বেশি চাপে পরিণত হয়। এটা কম জায়গায় বেশি কাজ করতে পারে, এমনকি নরমাল কম্প্রেসর থেকে কম শব্দ করে। এরপর রয়েছে কন্ডেন্সার, এই গরম গ্যাসকে ঠান্ডা করে তরলে রূপান্তর করে এবং ভিতরে তাপ বের করে ফেলে এই ফ্যানের সাহায্যে। এরপর থাকে এক্সপেনশন ভালভ, এখানে সেই তরল রেফ্রিজারেন্ট হঠাৎ চাপ কমিয়ে অনেক ঠান্ডা করে ফেলে এবং সেটা ইভাপোরেটরে পাঠিয়ে দেয়। এর সাথে একটা বুদ্ধিমান সেন্সরও রয়েছে। এই সেন্সর ইভাপোরেটর থেকে বের হওয়া বাতাসের তাপমাত্রা দেখে বুঝে ফেলে কতটা রেফ্রিজারেন্ট লাগবে। যখন রুম গরম থাকে তখন এই সেন্সর বেশি রেফ্রিজারেন্ট পাঠায় যেন বেশি ঠান্ডা হয়, আর যখন রুম ঠান্ডা হয়ে যায় তখন রেফ্রিজারেন্টের পরিমাণ কমিয়ে দেয় যাতে বেশি ঠান্ডা না হয়ে যায়। এরপর ইনডোর ইউনিটে ফ্যান থাকে চাকতির মতো ঘূর্ণি টাইপ, যেটাকে ইম্পেলার বলা হয়। এটা দেওয়াল এসিতে খুব কম জায়গায় বেশি বাতাস ছড়াতে পারে। আর যেহেতু ইভাপোরেটরে ঠান্ডা তরল বইছে তাই তার গায়ে পানি জমে, অনেকটা ঠান্ডা গ্লাসে যেভাবে পানি জমে। এই পানি পরে ড্রেন পেনে জমে এবং সেখান থেকে পাইপ দিয়ে বাইরে চলে যায়। এটা এয়ার কন্ডিশনার আসলে কতটা বুদ্ধি খাটিয়ে কাজ করে, শুধু ঠান্ডা বাতাস দিলেই হয় না, এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান আর অনেকগুলো ধাপ। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, কমেন্টে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনি কোন বিষয়টা সম্পর্কে জানতে চান। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমন আরো মজার আর ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।